গতদিন ঠিক যেখান থেকে আমরা ব্লগটা শেষ করেছিলাম আজকে সেখান থেকেই শুরু করলাম। আমরা উবুদের মহায়োগা রিসোর্টে ঘুম থেকে উঠে ফার্স্টে প্রাইভেট পুলটা এনজয় করলাম, দেন ফুড অর্ডার করে এসে ব্রেকফাস্টটা আর কি আশপাশটা ঘুরে দেখলাম। ব্রেকফাস্টটা ডিসেন্ট ছিল, মজা ছিল। আর আমাদের হোটেলটার পাশেই টেম্পল ছিল, তো হোটেল থেকে বের হয়ে আমরা একটু শপিংয়ের জন্য যাই। বিভিন্ন টেম্পলস আমরা দেখতে পাই, অনেক সুন্দর ছিল, অনেক অ্যাস্থেটিক, কিন্তু তাদের জন্য যদিও এটা খুব হলদি একটা প্লেস। এই কবুতরগুলো ঘোরাঘুরি করছিল, যদিও ওদের পায়ে সুতা লাগানো ছিল, আই ডোন্ট নো এটা কোনো কিছু সিম্বলাইজ করে কিনা, ওর এই টেম্পলটাতেই ছিল। তো ওই মহায়োগা রিসোর্ট থেকে উবুদের আমরা সানরোয়ের উদ্দেশ্যে রওনা দিই। যেতে যেতে অনেক কিছু সুন্দর সুন্দর ভিউজ দেখি। এই তো আমরা চলে আসি বালি বিচ হোটেলে। এটা হচ্ছে একটা 5 স্টার হোটেল সানুরের, খুবই সুন্দর আসলে, ক্যামেরা বিউটিটাকে জাস্টিস দিচ্ছে না আমি বলবো। লবিটাও যেমন সুন্দর। এই যে রুমে চলে আসলাম, রুমটা আসলে সি ভিউ একটা রুম ছিল। রুমটা বেশ বড় ছিল, সুন্দর ছিল, ওয়েল ডেকোরেটেড অ্যান্ড কোজি। এই যে বারান্দায় গেলে দেখা যাবে বিউটিফুল সিটা, এটা অনেক সুন্দর ওয়াকওয়েও ছিল। ওয়াকওয়ের একটু পরে এই সাগরটা এই যে এখানেই। আসলে হারবারের কাছে হয় আমরা এই হোটেলটা নেই, কারণ যেহেতু আমাদের পরদিন মুসা পেনিদায় যাওয়ার প্ল্যান ছিল। তো হেঁটে হেঁটে আমরা হচ্ছে গিয়ে প্ল্যান করলাম যে কি আশপাশে যেই ক্যাফেটাই পাই সেখান থেকে লাঞ্চটা সেরে নিব। এই তো লবি থেকে আমাদের সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছিল সাগরের, সেটারও একটা ক্যাপচার নিয়ে নিই আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো সেখানে হাঁটতে হাঁটতে এই রেস্টুরেন্টটা পাই, এটা বিচ ভিউই ছিল, কিন্তু খাবার আসলে আমার কাছে ভাল লাগে নেই। আর এই তো আমার হাজব্যান্ডেরটা যদিও ভালোই ছিল, কিন্তু আমার চিকেন ব্রেস্টটা ভালো লাগেনি আমার কাছে একদমই, কেমন যেন একটা ডিফারেন্ট স্মেল ছিল। এই তো পরে রাতে এসে কোনো রকম খেয়ে আমরা ঘুমিয়ে পড়ি, রুম সার্ভিসে করেছিলাম সেদিনের জন্য। থ্যাংক ইউ।